ইমাজিন যখন ধৃতরাষ্ট্র যখন যখন দ্যুত ক্রীড়া, হুম, দ্যুত ক্রীড়াতেও যখন এই এত বড় দ্যুত ক্রীড়া হয়, এত বড় যখন দ্রৌপদী মাতাকে যখন পুরো সবার সামনে এসে বস্ত্রহীন করার চেষ্টা করা হয়েছিল দুঃশাসন দ্বারা, তখনও ধৃতরাষ্ট্র চুপ ছিল। তখনও ধৃতরাষ্ট্র কিছু বলেনি, কিছু বলেনি। হি ডিড নট ইভেন রিয়ালাইজ, ধৃতরাষ্ট্র তখনও এটাও বুঝতে পারছে না কি দ্রৌপদী কোনো অর্ডিনারি মেয়ে না। দ্রৌপদী ইজ নট অ্যান অর্ডিনারি পার্সন। আর এটা সবাই জানতো। কেন? দ্রৌপদীর জন্ম কোনো কোনো মায়ের গর্ভ থেকে হয়নি, সে অগ্নি থেকে প্রকট হয়েছে। ওখানেই বোঝা যাচ্ছে কি সে কোনো অর্ডিনারি না। আর যখন দ্রৌপদীর সাথে এমনি হয় তখন ধৃতরাষ্ট্র চুপ থাকে। And তখন যখন ভগবান তাকে, অফকোর্স ভগবান যখন আহ, বাঁচায় মানে বস্ত্র দেয়, সাপ্লাই করে বস্ত্র, আনলিমিটেড বস্ত্র দেয়। আর তখন স্বয়ং যখন গান্ধারী মাতা উপস্থিত হয়, গান্ধারী যে দুর্যোধনের মা, সে ওখানে উপস্থিত হয়, তখন সে অনেক বকে দুর্যোধনকে। হ্যাঁ। আর তখন আহ ধৃতরাষ্ট্র বুঝতে পারে কি সিচুয়েশনটা এখন অনেক গম্ভীর হয়ে গেছে, অনেক গম্ভীর হয়ে গেছে। আর এখন যদি আমি কিছু না বলি তাহলে কিন্তু অনেক দ্রৌপদী মাতা শ্রাপ দেবে এখন। আর ওই শ্রাপের ভয়েতে, কেন কি দ্রৌপদী যদি শ্রাপ দেয় তাহলে পুরো কুলের বিধ্বংস হয়ে যাবে, পুরো কুল ধ্বংস হয়ে যাবে। আর ওই ভয়েতে তখন ধৃতরাষ্ট্র দ্রৌপদী মাতাকে বলে কি আচ্ছা ঠিক আছে, আমি আহ, দ্রৌপদী তুমি পুত্রবধূ, হ্যাঁ, দ্রৌপদী তুমি রাগো না, রাগো না। হ্যাঁ, মানে দ্রৌপদী তুমি এত কিছু করতে পারো, আর দ্রৌপদীর সাথে তুমি কি কি করলে, আর তুমি তখন তারপরে তুমি বলছো দ্রৌপদী রাগো না। দিস ইজ ধৃতরাষ্ট্র। এটা হলো ধৃতরাষ্ট্রের মেন্টালিটি।